Hi friends, welcome to Learn Java in Bengali series. সো এই এক্সাম্পলে আমরা দেখে নেব কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে কোনো ক্লাস লেভেল ভেরিয়েবলকে ভ্যালু অ্যাসাইন করতে পারি। আমি এখানে হাউস নামের একটা ক্লাস ডিফাইন করেছি এবং এই ক্লাসের মধ্যে আমি একটা মেন মেথড ডিফাইন করেছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং অ্যারে আর্গস, এবং এই মেন মেথডের মধ্যে আমি এই হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। হাউস স্পেস দিয়ে এইচ ইকুয়াল টু নিউ, দেন স্পেস দিয়ে হাউস, দেন প্যারেন্থেসিস ইউজ করেছি, মানে এখানে আমরা কনস্ট্রাক্টর কল করছি। সো আমরা জানি যে নিউ অপারেটর ইউজ করে আমরা কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে থাকি, রাইট? সো এখন এই ক্লাসের এই যে হাউস ক্লাস আমি ডিফাইন করেছি, এই হাউস ক্লাসের মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম দিয়েছি হাউস নেম। এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং। সো আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রত্যেকটা ভেরিয়েবলের একটা ডেটা টাইপ থাকে। সো এখানে এই যে হাউস নেম নামে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এর টাইপটা কিন্তু স্ট্রিং টাইপ। সো আমি এখানে দেখো পাবলিক মেনশন করেছি। আমি কেন পাবলিক লিখেছি এগুলো নিয়ে আমরা পরের সেশনে গিয়ে ডিসকাস করব। এখন জাস্ট তোমরা এভাবে দেখো, এভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, রাইট? সো পাবলিক স্পেস স্ট্রিং স্পেস দিয়ে হাউস নেম। সো এই হাউস নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর টাইপটা কিন্তু স্ট্রিং টাইপ। এখন আমি চাইছি অবজেক্ট ক্রিয়েশনের সময় এই হাউস নেম যে ভেরিয়েবল রয়েছে এই ভেরিয়েবলে কিছু ভ্যালু অ্যাসাইন হোক। সো আমি আগেই বলেছি যে কনস্ট্রাক্টর কিন্তু কল হয় কখন, যখন অবজেক্ট ক্রিয়েট করে থাকি। সো কনস্ট্রাক্টর আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি? ইউজিং ক্লাস নেম। ক্লাস নেম দিয়েছি দেখো এখানে হাউস, তার পাশে প্যারেন্থেসিস ইউজ করছি এবং তারপরে আমি ওপেনিং কার্লি ব্রেস এবং ক্লোজিং কার্লি ব্রেস মেনশন করেছি, মানে এটা হচ্ছে কনস্ট্রাক্টরের বডি। সো এর মধ্যে এই যে ভেরিয়েবল নেমটা আমরা এখানে ডিফাইন করেছি, পাবলিক স্ট্রিং হাউস নেম, এই যে ডিক্লারেশনটা আমি এখানে দিয়েছি ভেরিয়েবলের, সেই ভেরিয়েবল নেম দিলাম এখানে হাউস নেম ইকুয়াল দিয়ে আমরা এখানে ইনভার্টেড কম্মা, তার মধ্যে আমি অশোক জয়ন্তী ভ্যালু এটা লিখেছি, দেন সেমিকোলন। সো এভাবে আমরা ভ্যালুকে অ্যাসাইন করছি। আমি কেন ইনভার্টেড কম্মা ইউজ করেছি, এর কারণ হলো কারণ হাউস নেম যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এর ডেটা টাইপটা কিন্তু স্ট্রিং ডেটা টাইপ। সো যখন স্ট্রিং ডেটা টাইপের ক্ষেত্রে কোনো ভেরিয়েবল, যখন কোনো ভেরিয়েবল যদি স্ট্রিং টাইপ হয়ে থাকে, সেই স্ট্রিং টাইপ ভেরিয়েবলে আমরা যখন কোনো ভ্যালু অ্যাসাইন করি তখন কিন্তু আমাদের ইনভার্টেড কমা ইউজ করতে হয়। সো এই যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি হাউস নেম, এবং এটাতে যে ভ্যালু অ্যাসাইন করছি অশোক জয়ন্তী ভিলা, এই ভ্যালুটা ঠিকঠাক এখানে অ্যাসাইন হয়েছে কিনা আমরা কিভাবে জানতে পারবো? এখানে যে আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি হাউস ক্লাসের, এই অবজেক্টের রেফারেন্স হচ্ছে কি স্মল এইচ, এটা একটা রেফারেন্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলের উপরে ডট অপারেটর যদি আমরা ইউজ করি, সো ইউজিং ডট অপারেটর কিন্তু আমরা এই যে হাউস নেম ভেরিয়েবল এটাকে অ্যাক্সেস করতে পারি। সো এই রেফারেন্স ভেরিয়েবলের ওপরে ডট অপারেটর কল করে এই হাউস নেম ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারা যায়। সো দেখো এখানে আমি কিন্তু অ্যাক্সেস করছি এইচ ডট হাউস নেম। সো এই হাউস নেম যে ভেরিয়েবল এর যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটাকে আমি আউটপুট কনসোলে প্রিন্ট করতে চাই। প্রিন্ট করার জন্য আমাদের এই কোডটা লিখতে হয়, সিস্টেম SYSTEM সিস্টেম, এখানে এস কিন্তু ক্যাপিটাল, ডট আউট ডট প্রিন্টএলএন। প্রিন্টএলএন কিন্তু মেথড, এর মধ্যে জাস্ট আমরা কিন্তু এই এইচ ডট হাউস নেম এটা লিখছি। সো এইচ ডট হাউস নেম বলতে এই যে এইচ হচ্ছে কি স্মল এইচ, এটা অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল, এর উপরে ডট অপারেটর কল করে আমরা জাস্ট ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করছি হাউস নেম। সো আউটপুট কনসোলে আমরা এই যে অশোক জয়ন্তী ভেলা এটা কিন্তু পাবো, এই স্ট্রিংটা। এখন আমরা এই কোডটাকে এক্সিকিউট করব। সো লেটস গো টু দ্য নোটপ্যাড। সার্চে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটা ওপেন করো। দেন লেখো ক্লাস স্পেস দিয়ে HOUSE হাউস, দেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস। এর মধ্যে আমরা মেন মেথড ডিফাইন করছি, PUBLIC পাবলিক স্ট্যাটিক void void main মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এখানে কিন্তু সব স্পেস রয়েছে, পাবলিক স্পেস স্ট্যাটিক স্পেস ভয়েড স্পেস দেন মেন। মেনের মধ্যে আমরা লিখছি স্ট্রিং অ্যারে, এখানে এসটা কিন্তু ক্যাপিটাল, এই এসটা কিন্তু ক্যাপিটাল। সো স্ট্রিং অ্যারে স্পেস দিয়ে ARGS আর্গস, দেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, মেন মেথডের বডি ডেফিনিশন এটা। এখন হাউস ক্লাসের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, PUBLIC পাবলিক
স্ট্রিং, এটা হচ্ছে ভেরিয়েবলের টাইপ, স্ট্রিং টাইপ, এবং HOUSE হাউস নেম, এটা হচ্ছে ভেরিয়েবলের নেম। সো এই যে হাউস নেম ভেরিয়েবল, এটাতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে চাইছি। কীভাবে করি আমরা ভ্যালু অ্যাসাইন ক্লাস লেভেল ভেরিয়েবলকে? কনস্ট্রাক্টরের থ্রু, রাইট? সো কনস্ট্রাক্টর একটা স্পেশাল টাইপ অফ মেথড। মেথডের ক্ষেত্রে আমরা জানি যে মেথড নেম এবং তার পাশে প্যারেন্থেসিস ইউজ করতে হয়, বাট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমাকে ক্লাস নেমটা ইউজ করতে হবে অ্যাজ এ মেথড নেম। সো আমি এখানে হাউস মেনশন করেছি, এর পাশে প্যারেন্থেসিস লিখেছি। এরপরে আমি কনস্ট্রাক্টরের বডি ডেফিনেশন দিলাম, এর জন্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস। এর মধ্যে আমি HOUSE হাউস নেম যে ভেরিয়েবল, ওটাতে আমি ভ্যালু অ্যাসাইন করতে চাইছি, ইনভার্টেড কমা দেন সেমিকোলন। ইনভার্টেড কমার মধ্যে আমি লিখলাম অশোক যে এ জয়ন্তী ভিলা। এখন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছি, কিন্তু এই কনস্ট্রাক্টর কখন কল হবে? ডিউরিং অবজেক্ট ক্রিয়েশন। সো মেন মেথডের মধ্যে আমরা এখন অবজেক্টটা ক্রিয়েট করব হাউস ক্লাসের, HOUSE হাউস, স্পেস দিয়ে স্মল h নেম দিলাম, দেন স্পেস দিয়ে ইকুয়াল, দেন স্পেস নিউ অপারেটর কল করতে হবে। আমরা জানি যে কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদের নিউ অপারেটর কল করতে হয়। এরপরে আমাকে কনস্ট্রাক্টর কল করতে হবে, নিউর পরে স্পেস দিয়ে হাউস, দেন প্যারেন্থেসিস, দেন বাইরে সেমিকোলন, একদম শেষে। সো এভাবে আমরা এই হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। এই যে হাউস ক্লাস, এর অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এবং এখানে যে আমরা কনস্ট্রাক্টর কল করছি, এর মানে এই যে কনস্ট্রাক্টরটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এটা এক্সিকিউট হবে। সো এই কনস্ট্রাক্টর যখন এক্সিকিউট হবে, এই যে হাউস নেম ভেরিয়েবল, এই ভেরিয়েবলে কিন্তু এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে অলরেডি, রাইট? সো এখন আমরা এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব এবং প্রিন্ট করে দেখব যে এই অশোক জয়ন্তী ভিলা এই ভ্যালুটা ভেরিয়েবলে অ্যাসাইন হয়েছে কি না, রাইট? সো কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি? ইউজিং ডট অপারেটর। এই যে অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল স্মল h, এর উপরে যদি আমরা ডট দিই, দিয়ে কিন্তু ডাইরেক্টলি এই হাউস নেম এই যে ভেরিয়েবল, এটাকে অ্যাক্সেস করতে পারি, HOUSE ওকে। বাট যদি আমাদের এটাকে প্রিন্ট করতে হয় আউটপুট কনসোলে, তার জন্য আমাদের কোড লিখতে হয় SYSTEM। এখানে সিস্টেমের এসটা কিন্তু ক্যাপিটাল, রাইট? সো সিস্টেম ডট আউট ডট println। println একটা মেথড, এরবারে সেমিকোলন দিলাম অ্যাট দ্য এন্ড। এই println মেথডের মধ্যে এই যে h ডট হাউস নেম, এটা যদি আমরা কল করে দিই h ডট তাহলে কিন্তু এই যে হাউস নেম ভ্যারিয়েবলের যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু আউটপুট কনসোলে প্রিন্ট হবে। সো আমি এটাকে ডিলিট করলাম। এখন এই কোডটা আমি যেখানে লিখেছি, এটাকে সেভ করতে হলে আমাকে Ctrl+S কিবোর্ডে, তোমরা শর্টকাট ইউজ করো, আদারওয়াইজ ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করো। সো আমরা যখন কোনো জাভা ফাইলকে সেভ করব, ক্লাসের যে নেম রয়েছে সেই একই নেম ইউজ করে আমরা জাভা ফাইলটাকে সেভ করি। সো এখানে ক্লাসের নেম দিয়েছি হাউস, সো ফাইলের নেম হবে হাউস আর এক্সটেনশন হবে .java। দেন যখন সেভ করব, এটা কিন্তু আমি দেখো জাভা যে নোটপ্যাড ডাইরেক্টরি রয়েছে, এর মধ্যে কিন্তু অলরেডি একটা house.java একটা ফাইল রয়েছে। সো আমাকে এই ফাইলটাকে রিপ্লেস করতে হবে। সো ক্লিক সেভ। এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ইয়েস। ওকে, এখন CMD সার্চে গিয়ে লেখো CMD, কমান্ড প্রম্পটে যাও। সো নোটপ্যাডের উপরে দেখো এখানে দেখাচ্ছে যে লোকেশানে আমি জাভা ফাইলটা সেভ করেছি, সেই ডাইরেক্টরি লোকেশানের পাথটা এখানে দেখাচ্ছে সি ইউজার্স বিক্রম ডেস্কটপ জাভা নোটপ্যাড house.java। সো আমি রয়েছি সি ইউজার্স বিক্রমে। সো আমাকে কোথায় যেতে হবে? CD ডেস্কটপ, এন্টার। আমি এখন ডেস্কটপের মধ্যে আছি। দেন CD java_notepad, এন্টার। সো আমি নোটপ্যাড ডাইরেক্টরিতে আছি, যেখানে আমি জাভা ফাইলটা সেভ করেছিলাম, রাইট? এই দেখো জাভা নোটপ্যাড house.java। সো এখন ডার লিখে যদি তোমার এন্টার করো, দেখতে পাবে যে এখানে house.java এই ফাইলটা রয়েছে। সো এই ফাইলটাকে, এই যে house.java যে নতুন কোডটা আমরা লিখেছি, এটাকে যদি কম্পাইল করতে হয়, তাহলে আমাকে কমান্ড ইউজ করতে হয় java_c হাইফেন দিয়ে ফাইল নেম উইথ এক্সটেনশান, দেন এন্টার। আমরা জানি যে যখন কোনো জাভা ফাইলকে কম্পাইল করি, তখন একটা ডট ক্লাস ফাইল ক্রিয়েট হয়, এবং যখন আমরা জাভা ফাইলকে রান করি, সেই ডট ক্লাস ফাইলটাই কিন্তু এক্সিকিউট হয়ে থাকে। সো এখন এই house.java এটাকে যখন কম্পাইল করেছি, ক্রিয়েট হয়েছে house.class ফাইল।
সেই হাউস ডট ক্লাস ফাইলটাকে আমরা রান করব, মানে কম্পাইল কোডটাকে আমরা রান করছি। রান করার জন্য আমরা জাভা কমান্ড ইউজ করে থাকি, জাভা স্পেস দিয়ে HOUSE হাউস। যখন আমরা রান করব তখন জাস্ট ফাইল নেম উইথাউট এক্সটেনশান আমরা পাস করব। সো জাভা স্পেস দিয়ে হাউস, দেন এন্টার। দেখো এখানে প্রিন্ট হচ্ছে অশোক জয়ন্তী ভিলা। এর মানে হলো যে ভ্যারিয়েবলে যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করছিলাম কনস্ট্রাক্টরের মধ্যে, সেটা ঠিকঠাকভাবে অ্যাসাইন হয়েছে। এখন আরেকটা স্মল কনসেপ্ট আমরা ডিসকাস করে নেব। সো এই এক্সাম্পলের মাধ্যমে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর সম্বন্ধে বোঝাবো যে হোয়াট ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর। দেখো এখানে আমি একটা হাউস নামের ক্লাস ডিফাইন করেছি, ক্লাস স্পেস দিয়ে হাউস, দেন ওপেনিং কার্লি ব্রেস এবং ক্লোজিং কার্লি ব্রেস, এটা ক্লাসের বডি। এর মধ্যে মেন মেথডটা ডিফাইন করেছি, রাইট? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং অ্যারে আর্গস, দেন মেন মেথডের বডি ডেফিনেশন ওপেনিং ব্রেসেস অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, রাইট? সো এর মধ্যে আমরা হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, হাউস স্পেস দিয়ে এইচ, দেন ইকুয়াল, দেন নিউ স্পেস দিয়ে হাউস, এর পাশে প্যারেন্থেসিস ইউজ করে সেমিকোলন ইউজ করছি, রাইট? এখন আমরা দেখে নেব হোয়াট ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর। আমি এখানে হাউস নামের ক্লাস ডিফাইন করেছি, ক্লাস স্পেস দিয়ে হাউস, দেন ওপেনিং কার্লি ব্রেসেস এবং ক্লোজিং কার্লি ব্রেসেস, মানে এটা হচ্ছে ক্লাসের বডি। এর মধ্যে মেন মেথড ডিফাইন করেছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং অ্যারে আর্গস। এই মেন মেথডের এই যে বডি ডেফিনেশন ওপেনিং ব্রেসেস অ্যান্ড ক্লোজিং ব্রেসেস, এর মধ্যে আমি হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, হাউস এইচ ইকুয়াল টু নিউ, দেন স্পেস দিয়ে হাউস প্যারেন্থেসিস ইউজ করছি, দেন এখানে সেমিকোলন। সো এই যে হাউস লিখে এর পাশে প্যারেন্থেসিস লিখেছি, মানে এটা হচ্ছে ক্লাস নেম এবং তার পাশে যখন প্যারেন্থেসিস ইউজ করছি, মানে এখানে আমরা কনস্ট্রাক্টর কল করছি, রাইট? বাট এই হাউস ক্লাসের মধ্যে আমি কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করিনি, রাইট? সো কোনো কনস্ট্রাক্টর যদি আমরা ডিক্লেয়ার না করে থাকি তাহলে আমরা কীভাবে একটা কনস্ট্রাক্টরকে কল করতে পারি? সো যদি এই কোডটাকে আমি কম্পাইল করি এবং এক্সিকিউট করি, এটা কিন্তু উইথাউট এরর এক্সিকিউট করবে, কারণ আমরা যখন কোনো ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করি তখন জাভা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করে। সো ডিউরিং অবজেক্ট ক্রিয়েশন ডিফল্ট কনস্ট্রাক্টর উইল বি কল্ড ইফ উই ডোন্ট ডিক্লেয়ার এনি কনস্ট্রাক্টর। যেই কনস্ট্রাক্টরটাকে আমরা বলছি ডিফল্ট কনস্ট্রাক্টর। সো এই যে ক্লাস হাউস, এই ক্লাস হাউসের মধ্যে যদি কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করি এবং সেই হাউস ক্লাসে যদি অবজেক্ট আমরা ক্রিয়েট করি, তখন অবজেক্ট নিউ অপারেটর কল করার পরেই আমাকে কিন্তু একটা কনস্ট্রাক্টর কল করতে হচ্ছে। তো সেটাই কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টরের সিনট্যাক্স কি? সিনট্যাক্স ফর ডিফল্ট কনস্ট্রাক্টর, ক্লাস নেম, তার পাশে প্যারেন্থেসিস থাকে এবং জাস্ট ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস। সো এর মধ্যে জাস্ট এমটি বডি, এর মধ্যে কিছুই কোড থাকে না, এটাকে আমরা বলছি ডিফল্ট কনস্ট্রাক্টর। বন্ধুরা, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অথবা তোমরা আমাকে ইমেলও করতে পারো। এটা আমার ইমেল আইডি shikshaevolution@gmail.com। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।